সো তোমরা অনেকে বলছে দাদা নোটিশটা অ্যাকচুয়ালি কোন জায়গায় দিয়েছে, মানে কোন অফিসিয়াল এতে। অ্যান্ড তোমাদের এটা মনে হতে পারে কেননা এরকম টাইপের নোটিশ কিন্তু বেরায়, মানে এডিট করে বেরায়, বাট এটা হচ্ছে কি যে পুরো অথেন্টিক তোমাদের নোটিশ যেটা দিয়েছে। সো তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা হচ্ছে কি যে এরকম টাইপের একটা ওয়েবসাইটে চলে আসবে। দেখবে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে সেখানটায় 2/7/2024 লেখা থাকবে, সাইডে দেখো ডেট হিসেবে 2/7/2024 লেখা রয়েছে। অ্যান্ড আজকেই নোটিশটা দিয়েছে। তো তোমরা প্রথমে যে লিঙ্কটা আছে সেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা জাস্ট নর্মালি একটুক্ষণ ওয়েট করবে, আমার অলরেডি ডাউনলোড করা ছিল। সো তারপরে হচ্ছে কি যে তোমাদের যে কোনো একটা ফাইল থাকবে সেটা ওপেন করে নিতে পারো। আমি একটা ড্রাইভ দিয়ে ওপেন করে নিচ্ছি, যাই হোক। সো একদম পুরো তোমাদের সামনে নোটিশটা চলে আসবে এইভাবে। সো দেখো এখানটায় পুরো অফিসিয়াল নোটিশ, এটা হচ্ছে কি 2/7/2024 দিয়েছে, মানে আজকেই ডেটে দিয়েছে। অ্যান্ড আমি তোমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছি তোমাদের হচ্ছে কি যে 5/7/2024 রেজাল্টটা দিচ্ছে। অ্যান্ড 2টোর দিকে হচ্ছে কি যে দেবে, মানে 2 PM 2টোর দিকে দেবে। বাট তোমরা হচ্ছে কি ট্রাই করবে হচ্ছে কি 2টোর দিকে ওয়েবসাইটটায় না যেতে। সো আমি তোমাদের যেদিন রেজাল্ট দেবে বা হচ্ছে কি যে একটা ওয়েবসাইটে গেলেই তোমরা জাস্ট ওখানটায় রোল নাম্বার অ্যান্ড কিছু একটা ম্যাচিং নাম্বার থাকে, ওটা পুট করলেই তোমাদের রেজাল্টটা সঙ্গে সঙ্গে দেখে দেবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে বলবে। কীভাবে রেজাল্টটা দেখতে হয় আমি তোমাদের হচ্ছে কি যে বানিয়ে দেবো ওখানে, একদম ইজি। এই যেরকম তোমাদের লিঙ্কটা দিলাম, দেন তোমরা ক্লিক করলে সেরকম ধরনের কিছু লিঙ্ক আমি তোমাদের পিন করে দেবো ওখানে। যদি এই ভিডিওতে পারে এই ভিডিওতে, আদারওয়াইজ হচ্ছে কি যে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের লিঙ্কটা পিন করে দেবো। ওই লিঙ্কে ক্লিক করবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের জাস্ট 2টো অপশান আসবে, CCFA আর হচ্ছে কি যে CBCS। তোমরা CCFA ক্লিক করবে। CCFA ক্লিক করার পরে তোমাদের এবার হচ্ছে কি যে রেজাল্টের ওই যে রোল নাম্বার, মানে ক্লাস 12-এ তোমরা যেরকমভাবে রেজাল্ট দেখেছিলে সেই একই প্রসেসে তোমাদের জাস্ট রেজাল্টটা দেখবে, ঠিক আছে। বার্থ ডেট দিতে হয় মাঝে মধ্যে, সো ওটা দিয়ে জাস্ট রেজাল্টটা দেখবে, কোনো একদম হার্ড প্রসেস নয়। অ্যান্ড তোমাদের সাফলি পেলে, মানে অনেকের একটা কমেন্ট দেখলাম আমি আগের ভিডিওটায় যে দাদা রেজাল্ট নিয়ে চিন্তা হচ্ছে। দেখো ফার্স্ট কথা হচ্ছে কি যে তোমাদের এমন কোনো ব্যাপার নাই যে নর্মালি সাফলি পেলে তোমার পুরো সেমিস্টারটাই ফেল হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সো এইবারে আমার যতটুকু মনে হয় তোমাদের সাফলি পাওয়ার স্টুডেন্টের পরিমাণ অত্যন্ত বেশি হবে। তার একটা বেসিক কারণ, নিউ সিলেবাস বইও খুব একটা অ্যাভেলেবেল ছিল না। তোমরা দেখবে যে অনেক পেপারসের বই এখন হচ্ছে কি যে পাবলিশড হয়নি। সো সেই সমস্ত ক্ষেত্রে অ্যান্ড বাংলা ভার্সানে যদি হয়ে গিয়েও থাকে, ইংলিশ ভার্সানে অ্যাভেলেবেল পাচ্ছে না, বা ইংলিশ ভার্সানে কয়েকটা বই অ্যাভেলেবেল আছে বাট সেগুলো বাংলা ভার্সানে অ্যাভেলেবেল নেই। অনেক আইডিসি পেপার আছে সেগুলোর মানে হচ্ছে কি তোমরা বই বাজারে পাবে না। তো সেই সমস্ত সমস্যার জন্য হচ্ছে কি যে অনেকে সাপ্লি পাবে। অ্যান্ড তোমাদের নিউ সিলেবাসের অনেক সমস্যা হয়েছিল সেটার জন্য। সো যাই হোক, যারা রেজাল্ট নিয়ে চিন্তা করছো, রেজাল্ট নিয়ে চিন্তা করো না, শুধু তুমি নয় অনেকেই পাবে সাপ্লি, কিছু করার নেই নিউ সিলেবাসের জন্য। অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটিও জানে। সো ওরা চেষ্টা করবে যে যতটা পরিমাণে ঢেলে নাম্বার দেওয়া যায়। সো যদি ঢেলে নাম্বার দেয় তাহলে হচ্ছে কি যে ম্যাক্সিমাম বেঁচে যাবে, যেহেতু নিউ সিলেবাস এরকম করা হয় যে নর্মালি হচ্ছে কি যে ঢেলে নাম্বার দেয়। বাট তোমরা একটুখানি অত চিন্তা না করে জাস্ট নর্মালি নেক্সট যে সেকেন্ড সেমিস্টার আছে সেই সেকেন্ড সেমিস্টার এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে। নোটস নিয়ে হোক বা অনলাইন অফলাইন হোক, যেখান থেকে নোটস নাও, যাই হোক। সো তোমরা যদি রেজাল্টের প্রসেসটা দেখতে চাও যে কীভাবে রেজাল্ট দেখতে হয় বা কিছু, আমি তোমাদের হচ্ছে কি যে দেখিয়ে দেবো ওখানে একদম প্রপার প্রসেস। আদারওয়াইজ একটা লিঙ্ক দেবো এই ভিডিওটার কমেন্ট বক্সে, সেটা দেখে নিও। অ্যান্ড তোমরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে সেটার লিঙ্ক আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। সো থ্যাংক ইউ।